দূরত্ব বাড়ছে কংগ্রেস আর তৃণমূলে। ইন্ডিয়া র ফাটল কি ক্রমশ ভাঙ্গনের দিকে? দুই শরিকের বিরোধ প্রকাশ্যে। ধর্ণা মিছিল করুন, কিন্তু সরকারি সম্পত্তি নষ্ট করলে আদালত করা পদক্ষেপ করবে কলকাতা হাইকোর্ট। তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি, আতঙ্ক পর্যটকদের মধ্যে, তড়িঘড়ি তল্লাশি পুলিশের। নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকে তাজা কয়েকটি খবর। লোকসভায় শক্তির বিচারে ইন্ডিয়া র বৃহত্তম দল কংগ্রেস, দ্বিতীয় ও তৃতীয় দল সমাজবাদী পার্টি এবং তৃণমূল। এই দুই দলের সঙ্গেই সংসদের ভিতরে এবং বাইরে দূরত্ব বাড়ছে কংগ্রেসের। বিরোধী জোট ইন্ডিয়া কি আর টিকবে? ফাটল স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে বড় শরিকের সঙ্গে মেজো এবং সেজো র। ফাটল বাড়তে বাড়তে ভাঙনে গড়াবে কি? প্রশ্ন উঠতে শুরু করেছে। মঙ্গলবার একই দিনে সংসদের ভিতরে বাইরে অন্তত তিনটি ঘটনা। ইন্ডিয়া র দুই শরিক দল কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে দূরত্ব বৃদ্ধির স্পষ্ট ইঙ্গিত দিল। কংগ্রেসের সঙ্গে দূরত্ব রেখে চলল সমাজবাদী পার্টি এসপি ও। ঘটনা এক, সংসদ চত্বরে আদানিদের ঘুষকাণ্ডের প্রতিবাদে রাহুল গান্ধীর নেতৃত্বে বিক্ষোভ দেখালেন কংগ্রেস এবং বিরোধী জোটের কিছু ছোট শরিক দলের সাংসদেরা। কর্মসূচিতে যোগ দিল না তৃণমূল এবং এসপি আপেরও কাউকে দেখা যায়নি। ঘটনা দুই, তৃণমূলের এই অনুপস্থিতি নিয়ে যখন জল্পনা কল্পনা চলছে, সেই সময় দলের সাংসদ কীর্তি আজাদের একটি মন্তব্যকে মশকরা বলে কটাক্ষ করে ফেলল কংগ্রেস। বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া র মুখ করার দাবি তুলে সম্প্রতি বলেছিলেন, একমাত্র পশ্চিমবঙ্গেই হারতে হয় বিজেপিকে। উপনির্বাচনেও মমতা দিদি ছক্কা মেরে নরেন্দ্র মোদীকে পশ্চিমবঙ্গের বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। ক্রিকেটের অনুষঙ্গ টেনে মমতাকেই জোটের মুখ করার দাবি তুলেছিলেন ভারতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটার। কিন্তু কীর্তির এই মন্তব্যকে ভালোভাবে নেয়নি কংগ্রেস। দলের তামিলনাড়ুর সাংসদ মণিকম ট্যাগর মঙ্গলবার খোঁচার সুরেই বললেন, এটা খুব সুন্দর একটা মশকরা। ঘটনা তিন, বাংলাদেশ প্রসঙ্গে তৃণমূল নেত্রীর ধ্যান ধারণা নিয়ে প্রশ্ন তুলে দিলেন কেরলের কংগ্রেস সাংসদ শশী তারুর। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার পণ্ডিত বলে পাল্টা কটাক্ষ করলেন শশীকে। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি এবং সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগে গত কয়েকদিন ধরেই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় দাঁড়িয়ে বাংলাদেশে রাষ্ট্রপুঞ্জের শান্তিসেনা পিসকিপিং ফোর্স পাঠানোর জন্য কেন্দ্র আর্জি জানাক বলে প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। মঙ্গলবার সংসদ চত্বরে শশী মমতার মন্তব্য প্রসঙ্গে বলেন, আমি ঠিক জানি না উনি মমতা রাষ্ট্রপুঞ্জের শান্তিসেনার ভূমিকার বিষয়টি পুরোপুরি বোঝেন কিনা। আমি বহু বছর রাষ্ট্রপুঞ্জের শান্তিসেনায় কাজ করেছি। আমি এটা বলতে পারি যে সংশ্লিষ্ট দেশ নিজে না চাইলে খুব কম ক্ষেত্রেই কোনো দেশের ভিতরে শান্তিসেনা যায়। তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদের মন্তব্যের প্রেক্ষিতে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ পাল্টা বলেন, উনি শশী তো অনেক বড় পণ্ডিত, তা উনি আমাদের নেত্রীকে কটাক্ষ না করে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে উদ্যোগ নিচ্ছেন না কেন? সংসদের চলতি অধিবেশনের গোড়া থেকেই বিরোধীদের সেভাবে কক্ষ সমন্বয় করতে দেখা যায়নি। এমনকি কক্ষ সমন্বয় এবং সংসদে ইন্ডিয়া র রণকৌশল ঠিক করতে যে বৈঠকের ডাক দেওয়া হয়েছিল, তাতেও গরহাজির থাকে তৃণমূল। কংগ্রেস রাহুলের নেতৃত্বে আদানি ঘুষকাণ্ড নিয়ে লোকসভা এবং রাজ্যসভায় ঝড় তুলতে চাইছে, কিন্তু দিনের পর দিন সংসদ অচল করা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। তৃণমূল সূত্রে আগেই জানা যায়, সংসদ অচল করে দেওয়ার কংগ্রেসের কৌশলে সাই নেই দলের শীর্ষ নেতৃত্বের। আদানি বিরোধী বিক্ষোভে দলের আপত্তি নেই, কিন্তু কংগ্রেস আরও স্পষ্ট করে বললে রাহুল যেভাবে নির্দিষ্ট কিছু বিষয়কে সামনে রেখে বাকি বিরোধীদেরও তাতে সামিল হতে বলছেন, তাতে আপত্তি রয়েছে তৃণমূলের। রাজ্যের শাসক দলের তরফে প্রকাশ্যেই বলা হয়, একটিমাত্র বিষয় নিয়ে সংসদ বানচাল করার ঘোর বিরোধিতা করছে তারা। বরং রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা এবং দেশের অন্য সমস্যাগুলির বিষয়ে তারা সংসদে বেশি সরব হতে চায় বলে ইঙ্গিত দেয় তৃণমূল। সব মিলিয়ে কংগ্রেসের সঙ্গে তৃণমূল বা এসপির দূরত্ব এই মুহূর্তে প্রকট। দূরত্ব রেখেই চলছে। লোকসভায় সাংসদ সংখ্যার বিচারে বিরোধী জোটের বৃহত্তম দল কংগ্রেস ৯৯, দ্বিতীয় এবং তৃতীয় বৃহত্তম দল যথাক্রমে এসপি ৩৭ এবং তৃণমূল ২৯। কিন্তু এই দুই দলের সঙ্গেই সংসদের ভিতরে ও বাইরে কৌশলগত প্রশ্নে কংগ্রেসের সম্পর্ক তেমন মসৃণ নয়। দিল্লি এবং পঞ্জাবের শাসক দল আপ এর সঙ্গেও কংগ্রেসের দূরত্বের কথা সুবিদিত। গত লোকসভা ভোটে দূরত্ব ভুলে অবশ্য দুই দল দিল্লিতে জোট করে লড়েছিল। সাফল্য মেলেনি।
খুব বড় কোনো অদলবদল না হলে আগামী বছরের গোড়ায় দিল্লির বিধানসভা ভোটে আলাদাই লড়বে কংগ্রেস এবং অরবিন্দ কেজরিওয়ালের দল। ইন্ডিয়া যে সমস্ত দলের সঙ্গে এখনো পর্যন্ত কংগ্রেসের সম্পর্ক মসৃণ, তাদের মধ্যে ডিএমকে 22 ছাড়া কেউই সংসদীয় শক্তির বিচারে তেমন গুরুত্বপূর্ণ নয়। আগামী দিনে কেন্দ্রের এনডিএ সরকার এক দেশ এক ভোট বা ওয়াকফ সংশোধনী বিল সংসদে পাশ করানোর চেষ্টা করলে বিরোধীরা নিজেদের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে লড়াই দিতে পারবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে বিরোধী সাংসদদের মধ্যেই। তবে কি ইন্ডিয়া দিন ঘনিয়ে এল ভাঙন অবশ্যম্ভাবী, নাকি এইভাবেই কখনো দূরে থেকে কখনো কাছাকাছি এসে কোনো রকমে টিকিয়ে রাখা হবে বিরোধী জোট? কট্টর মমতা বিরোধী কংগ্রেস নেতা অধীর চৌধুরী যেমন এখনই ভাঙ্গনের কোনো ইঙ্গিত দেখতে পাচ্ছেন না। কংগ্রেসের সর্বোচ্চ নীতিনির্ধারক গোষ্ঠী ওয়ার্কিং কমিটির সদস্য অধীর এবার তৃণমূলের কাছে হেরে গেলেও বিগত লোকসভায় কংগ্রেসের দলনেতা ছিলেন। তার মতে, আমি মনে করি না ইন্ডিয়া ভবিষ্যৎ নিয়ে কোনো প্রশ্ন আছে। ইন্ডিয়া থাকবে। তৃণমূল প্রসঙ্গে তার সংযোজন, ওদের আলাদা এজেন্ডা আছে। ওরা আদানিকে চটাতে চায় না। আসলে মোদি এবং দিদির মধ্যে সেতুবন্ধন করেন আদানি। আসলে দিদানি মোদানি আদানি সব এক হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে কলকাতায় কর্মসূচি করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল একটি সংগঠন। সেই মামলার শুনানিতেই সতর্ক করল কলকাতা হাইকোর্ট। ধর্ণা, সভা কিংবা মিছিলে আপত্তি নেই, কিন্তু সেই সব কর্মসূচিতে সরকারি সম্পত্তি নষ্ট করলে কড়া পদক্ষেপ করবে আদালত। শুধু তাই নয়, সরকারি কর্মীদের উপর হামলা হলে ভবিষ্যতে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে কলকাতা হাইকোর্ট। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে কলকাতায় কর্মসূচি করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল খোলা হাওয়া নামের একটি সংগঠন। তাদের আবেদন, আগামী 5ই ডিসেম্বর রানী রাসমণি অ্যাভিনিউয়ে ধর্নায় বসতে চায় তারা। দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কলকাতার রাস্তায় অবস্থানে বসতে চায় ওই সংগঠন, কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় আদালতের দ্বারস্থ হয় তারা। মঙ্গলবার ওই সংগঠনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি হয়। সেখানে সব পক্ষের বক্তব্য শোনার পর ধর্ণা কর্মসূচির অনুমতি দেন বিচারপতি, কিন্তু একই সঙ্গে মামলাকারীকে সতর্ক করে দেন তিনি। তার মন্তব্য, আপনারা কর্মসূচি করুন, কিন্তু সরকারি সম্পত্তি নষ্ট করা হলে আদালত পদক্ষেপ করবে। সরকারি কর্মীদের উপর হামলা হলেও একই রকম ভাবে আদালত ব্যবস্থা নেবে বলেও জানান বিচারপতি। অতীতে অনেক রাজনৈতিক দলের কর্মসূচি থেকে সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ উঠেছে। কখনো পুলিশের গাড়িতে ভাঙচুর বা আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনাও প্রকাশ্যে এসেছে। কখনো আবার সরকারি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে। পুলিশ কর্মীদের মারধরের ঘটনাও ঘটেছে। ওই সব ঘটনার প্রেক্ষিতে এবার কড়া মন্তব্য করলেন বিচারপতি ঘোষ। তাজমহলের নিরাপত্তার দায়িত্বে থাকা এসিপি সৈয়দ আরিফ আহমেদ বলেন, পর্যটন দপ্তরে ইমেলে হুমকি বার্তা এসেছে। তার ভিত্তিতে তাজগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে। তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হলো। মঙ্গলবার রাজ্যের পর্যটন দপ্তরে ইমেলে হুমকি বার্তা আসতেই হুলস্থুল পড়ে যায়। তড়িঘড়ি তাজমহল থেকে পর্যটকদের সরিয়ে তল্লাশি চালানো হয়। পুলিশ সূত্রে খবর, তাজমহলে তন্ন তন্ন করে তল্লাশি চালিয়েও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি ভুয়ো ইমেল ছিল। তাজমহলের নিরাপত্তার দায়িত্বে থাকা এসিপি সৈয়দ আরিফ আহমেদ বলেন, পর্যটন দপ্তরে ইমেলে হুমকি বার্তা এসেছে। তার ভিত্তিতে তাজগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে। হুমকি বার্তা আসার পরই তাজমহলে পৌঁছয় বম্ব স্কোয়াড, দমকল এবং পুলিশ। ডগ স্কোয়াডকেও খবর দেওয়া হয়। পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে তাজমহলে তল্লাশি চালানো হয়। এসিপি জানিয়েছেন, ইমেলে যে হুমকি বার্তা পাঠানো হয়েছে সেই অনুযায়ী কোনো সন্দেহজনক জিনিস পাওয়া যায়নি। কোথা থেকে এই ইমেল এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। রাজ্যের পর্যটন দপ্তরের সহ অধিকর্তা দীপ্তি বৎস জানিয়েছেন, হুমকি বার্তা পাওয়ার পরই আগরা পুলিশকে বিষয়টি জানানো হয়। তারপরই তারা প্রয়োজনীয় পদক্ষেপ করে। দেশের বহু রাজ্যে গত কয়েক মাস ধরে কখনো স্কুলে, কখনো কলেজ, এমনকি হোটেলেও হুমকি বার্তা পাঠানোর ঘটনা ঘটেছে। বিভিন্ন বিমান সংস্থাগুলিতেও হুমকি বার্তা পাঠানো